ইসলামী বইমেলা, আন্তর্জাতিক ইসলামী বইমেলা পর্দা নামছে আর কিছুক্ষণের মধ্যে। গত 12ই সেপ্টেম্বর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ইসলামিক বইমেলার আয়োজন করেছিল বাইতুল মোকাররম দক্ষিণ গেট এবং পূর্ব গেটে। বিগত বছরের চাইতে এবার একটু ব্যতিক্রম, এই বইমেলাটি এবারই প্রথম আন্তর্জাতিক বইমেলায় রূপ নিয়েছে। যেই বইমেলাটি ছিল আগে শুধু বাইতুল মোকাররম দক্ষিণ গেটে একটি কর্নারে সীমিত পরিসরে, সেই বইমেলাটি এবারই বৃহৎ পরিসরে আয়োজন করেছে। 199টি স্টল রয়েছে এই বইমেলায়। কোরআন হাদিসের ইসলামিক গ্রন্থ ছাড়াও এই বইমেলায় রয়েছে ইতিহাস, গবেষণাধর্মী, সমকালীন ভাবনাসহ শিশুতোষ সাহিত্যসহ রয়েছে সকল বিষয়ের বইয়ের সমাহার। একটি সুন্দর মনোরম পরিবেশে প্রতিদিনই এখানে মানুষ জড়ো হয়, বইপ্রেমীরা জড়ো হয় এই বইমেলায়। বইমেলাতে স্টল নিয়েছে ইসলামিক ছাত্র শিবিরের প্রকাশনা বিভাগের আইসিএস পাবলিকেশনস। আমরা আইসিএস পাবলিকেশনসের স্টলে দেখে আসি কি অবস্থা। দুই পাশে হওয়ার কারণে দক্ষিণ গেটে সবসময় লোকের ভিড়টা বেশি থাকছে। আবার আমরা যেই জায়গাটা স্টলটা দিয়েছি এই জায়গাটা এই বছরের জন্যই নতুন, এখানে এর আগে ছিল না, যার কারণে মানুষজনের জানার অনেকটা গ্যাপ আছে। এটা ইন্টারন্যাশনাল মানের একটা বইমেলা হলেও আমরা কোনো জাতীয় মিডিয়া এখানে দেখিনি এবং কোনো প্রচারও হয়নি এটা নিয়ে, তো এটা দুঃখজনক আর কি। এরপরও আলহামদুলিল্লাহ সবাই যেটাকে ভালো বলছে। এর আগে মানুষ অজানা একটা ভয় কাজ করতো মানুষের ভিতরে, তো ইসলামিক বইমেলা আরও বেশি সমৃদ্ধ হওয়া দরকার, যেহেতু আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করি। সেই তুলনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা অনেক আনন্দের বিষয় এবং ভালো লাগছে, এবং আমি মনে করছি তুলনামূলক আরও বৃদ্ধি পাওয়া দরকার। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথেও ইসলামিক বইমেলারও পরিসর বৃদ্ধি পেয়েছে এবং এটাই এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্টলগুলো কিছু কিছু স্টল রয়েছে যে খুব নান্দনিকভাবে তৈরি করেছে ইসলামিক যে আর্কিওলজি রয়েছে সেই আদলে। বাংলাদেশের প্রকাশনা জগতের একটি পুরনো প্রকাশনা, আধুনিক প্রকাশনী, যারা ইসলামিক বিভিন্ন গবেষণাধর্মী, রাজনৈতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের বইগুলো তারা ছাপিয়ে থাকে। বিশেষ করে বিশ্বনন্দিত যে তাফসির কোরআনের যেই ভলিউম তাফিমুল কোরআন, সেই তাফিমুল কোরআন এই আধুনিক প্রকাশনী থেকে ছাপানো হয়। আমরা সেই স্টলকে দেখতে পাচ্ছি এবং সেখানে তাফিমুল কোরআনের এখনও অনেকগুলো সেট থরে থরে সাজানো রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের পরেই আধুনিক প্রকাশনী তাদের সকল বইয়ের উপর, প্রকাশনার উপর তারা 40% তারা ডিসকাউন্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই 17 বছর তো আমরা কিছুই বই ইসলামী মেলা সমর্থ হয়নি ওই রকম। তো এবছর আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে বাংলাদেশকে, ইসলামী ফাউন্ডেশনের কর্তৃত্ব এত বিশাল একটা বই মেলা আসছে। অনেকে যারা জ্ঞানের পিপাসী ছিল এত বছর তারা আসতেও পারেনি, কিন্তু এবার তাদের ইচ্ছা মতো মন খুশি মতো বই কিনতে পারতেছে। অনেক প্রকাশনা দেখা যাচ্ছে বইমেলা হয়েছে কিন্তু প্রকাশনাগুলো আসতে পারেনি প্রচার করার জন্য, কিন্তু এবার ইনশাল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়েছে। বিগত 17 বছর সকল সেক্টরের মতো এই প্রকাশনা বিভাগটিও রয়েছিল বঞ্চিত এবং নিষ্পেষিত। ইসলামিক ধারার মূল ধারার যে প্রকাশনাগুলো রয়েছিল তারা ছিল নজরদারিতে, এবং বিভিন্ন বইমেলায়, বিশেষ করে 21-এর বইমেলা, ইসলামিক বইমেলায় সহ তাদের স্টল
নেওয়া বা স্টল দেওয়ার বিষয় ছিল প্রতিবন্ধকতা, কিন্তু এইবার সেই প্রতিবন্ধকতা নেই, গতবারও সেটা ছিল না। আমরা সোজা রাজুকের সম্মুখ দিয়ে যে রাস্তাটি গিয়েছিল বাইতুল মোকাররমের পূর্ব গেট, সেখান দিয়ে প্রবেশ করেছি। এখন সোজা সিঁড়িতে উঠে বাইতুল মোকাররমের পূর্ব দিক দিয়ে যেই প্রবেশের মূল ফটক, সেটার উপরে উঠে দেখি সেই জায়গার অবস্থানটা কি। বইমেলাটি রয়েছিল বিশেষ কিছু আয়োজন, যেমন ফিমেল কর্নার, যেখানে মহিলাদের অবস্থান এবং একটু বিশ্রামের ব্যবস্থা রয়েছিল, নামাজের ব্যবস্থা রয়েছিল, মহিলাদের কিছু রিফ্রেশ হওয়ার জন্য নাস্তার ব্যবস্থা রয়েছিল। আরেক পাশে রয়েছিল, অর্থাৎ উত্তর দিকের একটা কর্নারে রয়েছিল বৈঠকখানা, যেখানে স্ন্যাক্স, লাঞ্চ, চা, কফি, সফট ড্রিঙ্কস পাওয়া যেত। আমরা সেটার ভিতরে গিয়ে দেখে আসি। সুন্দর আয়োজন করেছিল, তবে আগামী বছর এর চাইতেও আরও বড় পরিসরে হয়তোবা আয়োজন সাজানো হবে। চলছে শেষ বেলার কেনাকাটা, পাঠকরা তাদের পছন্দের বইগুলো শেষ বেলার এসে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এবারই প্রথম এই ইসলামিক বইমেলায় আন্তর্জাতিক রূপ লাভ করেছে, যেখানে 4টি দেশের প্রকাশনা রয়েছে: মিশর, লেবানন, পাকিস্তান। লেবাননের একটি স্টলে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছে বিক্রেতারা, বই সেলার কর্মচারী যারা রয়েছে, তারা তাদের বইগুলো প্যাকেট করে ফেলছে, অর্থাৎ আজকেই শেষ দিন, কিছুক্ষণের মধ্যেই পর্দা নামবে বইমেলা। দেখতে পাচ্ছি ওমানের এবং মিশরের যেই স্টোর রয়েছে সেখানে ক্রেতাদের উপস্থিতি। আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট। এবারই প্রথম না আরো দিয়েছেন এই বাহিরের বইমেলাগুলো এইবারই প্রথম। জি। আপনাদের এখানে কি ধরনের বই পাওয়া গেছে? মানে হাদিস, তাফসির এবং ফিকা। গ্রাহক কারা ছিল? কওমি মাদ্রাসার স্টুডেন্ট? হ্যাঁ, কওমি মাদ্রাসার স্টুডেন্ট। জি। এই বইমেলাকে কেন্দ্র করে সকল প্রকাশনায় স্বাভাবিক যেই কমিশন দিয়ে থাকে, এই বইমেলাকে কেন্দ্র করে সবগুলো প্রকাশনা নর্মালি আমরা সারা বছরই 25% বই বিক্রি করে থাকি, মেলা উপলক্ষে 30%। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সকল বই সাধারণ কমিশন ছিল মানে মেলার আগে 25%, ঠিক আছে, আর এখন বর্তমানে 40%। বেচা কি নাকি নর্মাল সময় বেশি থাকে না মেলার সময়? মেলার সময় একটু বেশি থাকে, সাধারণ কমিশন বেশি পায়। যেমন আমাদের এখন 10,000 টাকার বেশি যদি বইয়ের গায়ের মূল্য হয়, তখন আমরা 50% দিয়ে থাকি। আধুনিক প্রকাশনীর সকল বই সবসময় আমরা 30% বিক্রি করি, আর পাইকারি 35%। এখন মেলা উপলক্ষে আমরা সকল বই 40% দিচ্ছি। এখন চলে আসলাম বাইতুল মোকাররম দক্ষিণ গেটের যে বইমেলার পরিসর রয়েছে সেইখানে। এখানেই বরাবর ইসলামিক বইমেলার আয়োজন হতো। প্রতি বছর শুধু এইটুক জায়গার মধ্যেই ইসলামিক বইমেলার আয়োজন সীমাবদ্ধ থাকতো। ইসলামিক ফাউন্ডেশন সহ বাংলাদেশের ইসলামিক ধারার যে প্রকাশনা রয়েছে তাদের স্টল সাজানো রয়েছে। হ্যাঁ, মেলাটা অনেক সুন্দর হয়েছে আগের তুলনায়, কারণ বিশেষ করে 5ই আগস্টের পর থেকে মেলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী খুব ভালোভাবে তারা বাইতুল মোকাররম মসজিদ কমিটি তারা খুব ভালো একটা মেলা উপহার দিয়েছে। 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে ইসলামিক যে বইমেলাগুলি অত্যন্ত প্রাণবন্ধন অবস্থানে প্রাণ পাচ্ছে এবং সারা দেশের, যেহেতু এটা মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, সে হিসাবে বাংলাদেশের সকল মুসলমানরাই এখন বইমেলার প্রতি যথেষ্ট আগ্রহী, উদ্দীপনা এবং উদ্যোগ দেখা যাচ্ছে। যেমনিভাবে প্রকাশকরাও তাদের বই বের করার জন্য আগ্রহী হয়ে উঠছেন, এমনি পাঠকরাও বইমেলায় তাদের পছন্দের বইগুলি সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। আগে শুধু দায়সারা বইমেলা করা হয়তো কোনোরকম, মানে তাদের কর্মসূচির অংশ পালন করার জন্য শুধু এক কোণায়
এটা করতো, প্রচারণাও ছিল না। এখন বর্তমানে দেশে ইসলামিক বইয়ের একটা জাগরণ তৈরি হয়েছে। আর এরই মাধ্যমে ৩৬ দিন পর পর্দা নামলো আন্তর্জাতিক ইসলামিক বইমেলা।